হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 372 নম্বর পেজে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের এক বলছে, দেখো বলছে অশুক্ষাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর। অপশান নাম্বার ক উত্তল বাঁকে। একের দাগের দুই ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো অপশান নাম্বার ঘ নদী প্রবাহ। একের দাগে তিন ওজন ওজন গ্যাস পরিমাপের একক। অপশান নাম্বার খ ডবসন। একের দাগে চার বেরিং স্রোত দেখা যায় অপশান নাম্বার গ প্রশান্ত মহাসাগরে। নেক্সট প্রশ্ন বলছে, দেখো একের দাগের পাঁচ ভারতের বৃহত্তম বন্দর হলো অপশান নাম্বার ঘ মুম্বাই। একের দাগের ছয় উদীয়মান শিল্প বলা হয় অপশান নাম্বার ঘ পেট্রোকেমিক্যাল শিল্প। একের দাগের সাত বলছে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো অপশান নাম্বার ক কম্পোস্টিং। একের দাগের আট একটি বৃত্তচাপীয় বদ্বীপের উদাহরণ হলো অপশান নাম্বার খ নীল বদ্বীপ। একের দাগের নয় বলছে হ্যাট প্যান গড়ে উঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে অপশান নাম্বার খ হিমালয়ে। একের দাগের 10 RF 1:2 বলছে 50,000 সিটে অক্ষাংশ দ্রাঘিমা বিস্তার হলো অপশান নাম্বার ঘ বলছে 15 মিনিট ইন্টু 15 মিনিট। 11টা বলছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত স্তরে অপশান নাম্বার গ মেসোস্ফিয়ারে। তারপরে প্রশ্ন বলছে, দেখো একের দাগের 12 চন্দন গাছ যে উদ্ভিদের অন্তর্গত অপশান নাম্বার খ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। একের দাগের 13 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে অপশান নাম্বার ক কূপ ও নলকূপ। নেক্সট প্রশ্ন 14টা বলছে, দেখো ভারতের গড় জনঘনত্ব হলো অপশান নাম্বার গ 382 জন। এরপর রয়েছে দেখো একেরটা বিভাগ ক্ষয়ের দুই দাগের একের এক, এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। একেরটা কলকাতা মেট্রো ভারতের দীর্ঘতম মেট্রো রেল, এটা ভুল হবে, দীর্ঘতম হবে না, প্রাচীনতম হবে। ভারতের মহারাষ্ট্রের রেগুর মৃত্তিকা দেখা যায়, ঠিক। রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুর নাম হচ্ছে ফন, এটা হচ্ছে ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা, দেখো চারেরটা বলছে যে ভিলাই ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, এটা হচ্ছে ঠিক। পূর্ণিমা তিথিতে সংযোগ রেখা গড়ে ওঠে, এটা হচ্ছে ভুল। উষ্ণ মরুতে বায়ুর কাজই প্রধান, এটা হচ্ছে ঠিক। তারপর হচ্ছে র্যাডার এক ধরনের সেন্সার, এটাও ঠিক। এরপর হচ্ছে দেখো শূন্যস্থান পূরণ করো এবং রয়েছে কি একটি দুটি শব্দে উত্তর দাও, একটি দুটি বাক্যে উত্তর দাও। এক কথায় উত্তর দিতে হবে। এই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের প্রথমে বলে দেবো, তারপর তোমাদের দেখিয়ে দেবো খাতায়, তোমরা মিলিয়ে নেবে। একটা বলছে নদী গর্ভে অবকর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তকে ড্যাশ বলে, উত্তর হবে মন্থরকূপ। নেক্সট প্রশ্ন বলছে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হলো ড্যাশ, উত্তর হবে অক্টাস। তারপর প্রশ্ন বলছে তিনটা ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো ড্যাশ, উত্তর হবে আর্যভট্ট। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে দেখে নাও ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল, উত্তর হবে কি ইন্দিরা গান্ধী খাল। সাহারা মরুভূমির শিব বালিয়াড়ি মাঝের করিডোরগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে গাসি। নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা বলছে যে ভারতের ডেট্রয়েট বলা হয় ড্যাশ, উত্তর হবে ড্যাশ শহরকে, উত্তর হবে চেন্নাইকে। নেক্সট প্রশ্ন সাতেরটা বলছে যে প্রয়াগের ভাগীরথী ও ড্যাশ নদী মিলিত হয়েছে, উত্তর হবে অলকানন্দা। এরপর হচ্ছে এক কথা উত্তর দাও ভূপৃষ্ঠে সজ্জিত আলগা বরফের স্তূপ কি নামে পরিচিত, উত্তর হবে কি নেভে। নেক্সট প্রশ্ন দুইটা বলছে, দেখো যে উচ্চ তাপমাত্রায় অক্সিজেন অনুপস্থিতিতে বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কি বলে, উত্তর হবে যে অবাধ কম্পোস্টিং। নেক্সট প্রশ্ন দেখো তিনেরটা কি বলছে বলছে যে একটি ঋতুভিত্তিক সাময়িক বায়ুর উদাহরণ দাও, উত্তর হবে কি মৌসুমী বায়ু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে 10 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলা হয়, উত্তর মহানগর বলা হয়। এরপরে রয়েছে দেখো পাঁচের ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ রাজ্যের বহুমুখী নদী পরিকল্পনার নাম কি, উত্তর ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের কোন রাজ্যে ইক্কু উৎপাদনের প্রথম স্থান অধিকার করে, উত্তর হবে উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, উত্তর হবে আর্যভট্ট। এরপর হচ্ছে ডান দিক বাম দিক মেলা গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা 2 হবে অর্থাৎ 1985। বসুন্ধরা সম্মেলন, এটা হচ্ছে 4 অর্থাৎ রিও দা জিনারিও। তারপর রয়েছে দেখো আয়ন বায়ু, এটা হচ্ছে 1 অর্থাৎ হচ্ছে ডোল ড্রামস। আর স্থানীয় বায়ু এটা হচ্ছে 3 অর্থাৎ খামসিন। উত্তরগুলো মিলিয়ে নাও, শূন্যস্থান পূরণ আর এক কথায় উত্তর মিলিয়ে দাও একটু।